প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী 2025-এ রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার বাংলার 9 নম্বর স্কুলের সমস্ত প্রশ্ন উত্তরগুলো করে দিলাম। 9 নম্বর স্কুল, করিকর সমান বরিশের জলধারা। করিকর কথার অর্থ হলো হাতির সুর, অপশান ঘ। সাহিত্য নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম ছিল সুনন্দ, অপশান ঘ। এটা তুমি ঠিক বলেছ। এ সংলাপে বক্তা হলেন জানুক, অপশান খ। কাল ওকে ড্যাশটা খাওয়ালাম, ফিশ পিল, অপশান ক। রাঢ়ী উপভাষায় দেখা যায় অপিনীতি প্রয়োগে, অপশান ক। কেন্দ্রীয় স্বরধ্বনি হলো আ, অপশান ক। 2-এর দাগে, কবি অজিত দত্ত প্রগতি পত্রিকা সম্পাদক করেছিলেন কার সঙ্গে? বুদ্ধদেব বাবুর সঙ্গে। বিস্মিত কারা, কেন বিস্মিত হয়েছিল? 111 নম্বর পৃষ্ঠা 42 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 111 নম্বর পৃষ্ঠা 42 থেকে প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। দাম গল্পে কোন কোন উৎসবের কথা উল্লেখ রয়েছে? বইতে 14 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো। রবীন্দ্র জন্মোৎসব থেকে বন মহোৎসব, রবীন্দ্র জন্মোৎসব ও বন মহোৎসব এই দুটো উৎসবের কথা উল্লেখ রয়েছে। অপমানিত হলেন রাজসভায়, কে অপমানিত হয়েছিলেন? শকুন্তলা। বিদুশেখর আবার গম্ভীর গলায় বলল, বিদুশেখর গম্ভীর গলায় কি বলল? বিভং ভিবং বিভং বিভং ভিবং ভিবং। সুবন্ত, সুযুক্ত অন্ত, সুবন্ত। সান্ধ্যাক্ষর সন্ধি কাকে বলে বা সান্ধ্যাক্ষর কাকে বলে উদাহরণ দাও। প্রান্তিক সহায়িকা 11 নম্বর পৃষ্ঠা 44 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সান্ধ্যাক্ষর কার নাম ও কি কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। দুইয়ের 8-এর প্রশ্নের উত্তরটি তোমরা একটু পাঠ্যপুস্তক বই থেকে একটু দেখে নিও। 3-এর দাগে 1-এর প্রশ্নের উত্তরটি 17 নম্বর পৃষ্ঠা 6-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 6-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তারপর ভাটার শোষণ, ভাটার শোষণের আক্ষরিক অর্থ ও অন্তর্নিহিত অর্থ বিশ্লেষণ করো। 26 নম্বর পৃষ্ঠা 7-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 7-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। চারের দাগে, স্বর্গে দরজাতে ঠিক ওই কথাটা লেখা রয়েছে। কোন কথা কোথায় লেখা ছিল? কে কাদের উদ্দেশ্যে কথা বলেছে? 131 নম্বর পৃষ্ঠা 9-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 9-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। সম্বলের মধ্যে রইল শুধু কাঁধে একটা বোচকা, বক্তা কে? বোচকার মধ্যে কি কি ছিল? বইতে 7 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো। ইলিয়াস গল্পে লেখা লিও তলস্তয়ের রচনায় সম্বলের মধ্যে রইল শুধু কাঁধে একটা বোচকা, তাতে ছিল একটা লোমের তৈরি কোট, টুপি, জুতো আর বুট, আর তার বৃদ্ধ স্ত্রী শামসে মাগি। এখানে বক্তা বলতে ইলিয়াসকে বোঝানো হয়েছে। পাঁচের দাগে, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশের নামকরণের সার্থকতা বিচার করো। 16 নম্বর পৃষ্ঠা 1-এর দাগে 9 নম্বর পৃষ্ঠার নামকরণটাও তোমরা দেখতে পারো। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতা যে নামকরণ, এই নামকরণে তোমাদের উল্লেখ করতে হবে। তোমরা পয়েন্ট পয়েন্ট দিয়ে খাতায় লিখবে। 1 নম্বরের জন্য তোমরা তোমাদের পাঠ্যপুস্তক বইগুলো খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। নগর কবিতা রূপকথা আলোচনা করো। 27 নম্বর পৃষ্ঠা 1-এর দাগে বা 22 নম্বর পৃষ্ঠা নামকরণটা তোমরা উল্লেখ করবে। পয়েন্ট করে করে তোমরা খাতায় লিখবে। ছয়ের দাগে
ধীবর বৃত্তান্ত নাট্যাংশের সংলাপ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। 242 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ভূমিকা, রাজশ্যালকের সংলাপ, রক্ষীদের সংলাপ, ধীবরের সংলাপ, এই 3টি পয়েন্ট তোমাদের উল্লেখ করতে হবে। ভূমিকা, রাজশ্যালকের সংলাপ, রক্ষীদের সংলাপ, ধীবরের সংলাপ, এই 4টি পয়েন্ট তোমরা অবশ্যই উল্লেখ করবে। 6-2 প্রশ্নের উত্তরটি 139 নম্বর পৃষ্ঠা 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। উত্তরটি তোমরা দেখো। সাতের দাগে বোমযাত্রী ডায়েরি গল্পে অবলম্বনে মঙ্গল গ্রহের সংক্ষিপ্ত বিবরণ দাও। 260 নম্বর পৃষ্ঠার 25 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মঙ্গল গ্রহে নেমে শঙ্কুর চোখে গ্রহটির কী বিশেষত্ব ধরা পড়েছিল, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আর মঙ্গল গ্রহের প্রাণীগুলোর সংক্ষিপ্ত পরিচয় দাও। 27 নম্বর প্রশ্নের উত্তরটিও তোমাদের লিখতে হবে। কল্পবিজ্ঞানের গল্প হিসেবে বোমযাত্রী ডায়েরি সার্থক কিনা আলোচনা করো। 262 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ভাব সম্প্রসারণ দুটো তোমরা তোমাদের পাঠ্যপুস্তক বই থেকে বা যে কোনো বইতে একটু দেখে নিও। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনটি তোমাদের কাছে পৌঁছে যাবে।